নেক্সট। এখন আসি তৃতীয় টিপসে। কোনো আর্গুমেন্টে তুমি সব সময় বা তুমি কখনো এই দুইটা কথা এড়িয়ে চলা। সাইকোলজিস্টরা বলে থাকেন যে এই ধরনের এক্সট্রিম ওয়ার্ডস আর্গুমেন্টসকে আরো বড় করে তোলে। ইনস্টেড ট্রাই টু ফোকাস অন স্পেসিফিক অ্যাকশনস। ইনস্টেড অফ সেইং ইউ নেভার হেল্প মি, ট্রাই সেইং আজকে তোমার হেল্পটা খুব দরকার ছিল। বাই কিপিং ইট স্পেসিফিক, দ্য আর্গুমেন্টস ফিল লেস ক্রিটিক্যাল অ্যান্ড মোর ম্যানেজেবল। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। লাইক ইমাজিন আপনার পার্টনার অনিচ্ছাকৃত বা ভুল করে একটা ভুল করলো, আর আপনি বললেন তুমি সবসময় এমন করো। দ্যাট ওয়ান স্মল মিস্টেক জাস্ট বিকেম হিউজ। সো বি কেয়ারফুল উইথ দোজ অলওয়েজ অ্যান্ড নেভার স্টেটমেন্টস। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। নেক্সট। একটা আর্গুমেন্ট যখন খুব হিটেড হয়ে যায় তখন একটা ছোট্ট একটা ব্রেক অনেক হেল্পফুল হতে পারে। সাইকোলজি টুডে এর মধ্যে আর্গুমেন্টের মাঝে আমাদের ব্রেন ফাইট টু ফাইট মুডে চলে যায়, যার ফলে কাম থাকাটা কঠিন হয়ে যায়। তাই 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক নিয়ে এসে পুনরায় আবার যখন ঝগড়া শুরু করবেন রিলেশনশিপের জন্য অনেক ভালো হয়। চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। জাস্ট ইমাজিন ঝগড়া ইন্টেন্সড হয়ে যাচ্ছে, তখন বললেন একটা পোজ নেই, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। সাউন্ডস ফানি বাট ইট ওয়ার্কস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নেক্সট। শেষে একটা খুবই পাওয়ারফুল টিপস। Validate your partner's feelings even if you don't fully agree. ডক্টর গটম্যান বলেন যারা আর্গিউর মাঝে একে অপরের ইমোশন অ্যাকনলেজ করতে পারে তাদের রিলেশনশিপ অনেক গভীর হয়। আপনি হয়তো বলতে পারেন এই ব্যাপারটা যে তোমার খারাপ লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি। দিস স্মল জেস্চার ক্যান মেক এ হিউজ ডিফারেন্স। খুশি হলাম তোমার কথা শুনে। যখন আপনার পার্টনার আর্গিউর মাঝে বলছে তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, তখন ইনস্টেড অফ ডিফেন্ডিং অ্যান্ড ট্রাই সেইং তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি, এতে ঝগড়াটা সফটওয়্যার হয়ে যায়। রিলেশনশিপের ক্ষেত্রে একটা খুবই এফেক্টিভ ট্রিক্স হলো আর্গুমেন্টের সময় ফিলিংস এর উপর ফোকাস করা, শুধু ফ্যাক্টস নয়। থেরাপিস্ট সু জনসন একটা ব্লগে লিখেছেন যে কাপলসদের আর্গুমেন্টস ফিলিংস সেন্ট্রেটেড থাকে তাদের আন্ডারস্ট্যান্ডিং বেশি হয়। আমারও বিবাহের আলাপ চলতেছে। বন্ধুরা, ঝগড়া সব সম্পর্কেই হয়, এটি প্রায় আনঅ্যাভয়েডেবল, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো স্মার্টলি ফাইট করা। এসব কি বলছেন আপনি? আজকের ভিডিওতে যে সিম্পল টেকনিকগুলো আলোচনা করলাম সেগুলো অ্যাপ্লাই করলে ঝগড়াগুলো হেলদিয়ার হতে পারে, যা সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার পার্টনারকেও এই টিপসগুলো ফলো করতে হবে। ওরে বাবা রে বাবা। তাই এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, পরবর্তী গ্যাঞ্জামের সময় যেন এগুলো মাথায় থাকে। কথা সত্য।